আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ডিজিটাল সিস্টেম ডিজাইনের একটি টপিক নিয়ে আলোচনা করব। ডিজিটাল সিস্টেম ডিজাইন এই কোর্সটা হয়তো এক এক ইউনিভার্সিটিতে এক এক নামে থাকতে পারে, কোথাও হয়তো লজিক্যাল সিস্টেম ডিজাইন এরকম কিছুও থাকতে পারে। তো আজকে আমরা মিন টার্ম নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে মিন টার্ম নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে ম্যাক্স টার্ম নিয়ে আলোচনা করা হবে। এখানে আমরা কয়েকটি জিনিস দেখি। এফ এক্স ওয়াই জেড is equal to x plus y into y bar plus z into x bar plus y bar এবং আরেকটি f x y z x y bar plus y bar z plus x y সিঙ্গেল বার। তো এখানে আমরা দুই রকম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সাম, এইটা সাম, আর এটা হচ্ছে সামের প্রোডাক্ট। সো এটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম, দুইটা সামের প্রোডাক্ট। সো এটা হচ্ছে POS, অর্থাৎ প্রোডাক্ট অফ সাম। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট অর্থাৎ গুণের সাম করছি, সেহেতু এটা হচ্ছে SOP, সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট। আমরা POS বা প্রোডাক্ট অফ সামকে ম্যাক্স টার্মও বলি, ম্যাক্স টার্ম। আর SOP কে আমরা বলে থাকি মিন টার্ম। তো মিন টার্মের সংজ্ঞাটা কি? মিন টার্মের সংজ্ঞাটা হচ্ছে মিন টার্ম ইজ এ প্রোডাক্ট টার্ম where all the variables appear only once, either complemented or not complemented। তো এটার দ্বারা কি বোঝানো হচ্ছে? এটার দ্বারা বোঝানো হচ্ছে x y z, এটা হচ্ছে একটি মিন টার্ম। আর আরেকটি হচ্ছে x বার y, x বার y, এইটা মিন টার্ম হবে না। কেন? কারণ এখানে বলা হয়েছে মিন টার্ম হচ্ছে প্রোডাক্ট টার্ম where all the variables appear only once। এগুলো হচ্ছে, এখানে তিনটা ভেরিয়েবলস আছে এবং তিনটা ভেরিয়েবলসের প্রোডাক্ট করা হয়েছে। তো এই ক্ষেত্রে একটা ভেরিয়েবল কেবলমাত্র একবারই অ্যাপেয়ার হতে পারবে। এখানে যেমন x আছে একটা, y আছে একটা, z আছে একটা। এখানে কমপ্লিমেন্টেড অথবা নট কমপ্লিমেন্টেড যে কোনোটা আকারে শুধুমাত্র একবার ব্যবহার করতে হবে। এখানে
এখানে ভ্যারিয়েবলগুলা কমপ্লিমেন্টেড অথবা নট কমপ্লিমেন্টেড আকারে শুধুমাত্র একবার অ্যাপেয়ার হলেই সেটাকে আমরা মিন টার্ম বলবো, তাই এটা হচ্ছে মিন টার্ম। কিন্তু এখানে কি হয়েছে, এখানে এক্স একবার নট কমপ্লিমেন্টেড আকারে আছে এবং এক্স বার অর্থাৎ এটা একটা কমপ্লিমেন্টেড আকারে আছে। তো যেহেতু শুধুমাত্র একবারই অ্যাপেয়ার হতে পারবে এটা, তাহলেই মিন টার্ম হবে। কিন্তু এখানে যেহেতু এক্স সিং এম এক্স একবার কমপ্লিমেন্টেড আকারে আছে আর একবার নট কমপ্লিমেন্টেড, সেহেতু এটা মিন টার্ম হতে পারবে না সংজ্ঞা অনুযায়ী। এখন আমরা আরেকটা জিনিস দেখব, while writing minterm মিনটার্ম করার সময় আমরা কয়েকটা জিনিস মাথায় রাখবো। এক হচ্ছে জিরো থাকলে আমরা সেটাকে বার বা প্রাইম আকারে লিখব, বার বা প্রাইম আকারে লিখব। আর যখন ওয়ান থাকবে তখন সেটাকে বার বা প্রাইম হবে না, জেনারেল ভাবে লিখব, যেভাবে আমরা লিখে থাকি। তো এটা কি, এটা আমরা পরবর্তীতে পরের স্লাইডে গেলে বুঝতে পারবো। এখানে আমরা মিন টার্ম ফর 3 ভ্যারিয়েবলস, 3টা ভ্যারিয়েবলের জন্য মিন টার্ম করে দেখানো হয়েছে। তো এখানে কি করা হয়েছে, এখানে 3টা ভ্যারিয়েবল আছে এক্স, ওয়াই এবং জেড, এবং এগুলোর প্রোডাক্ট টার্ম আমরা বের করেছি। এখানে সিম্বল কিছু দেওয়া আছে। তো আমরা এখন দেখব মিন টার্ম ফর 3 ভ্যারিয়েবলস। এখানে 3টি ভ্যারিয়েবলের জন্য মিন টার্ম করে দেখানো হয়েছে একটা টেবিলের মাধ্যমে। তো কিভাবে কি হচ্ছে আমরা এখন এটাকে বুঝবো। তো আমরা মিন টার্ম মানে কি একটু আগে দেখেছিলাম, এসওপি অর্থাৎ সাম অফ প্রোডাক্ট, তাই আমাদের এখানে প্রোডাক্ট করা হয়েছে। তো কিভাবে এটা করা হয়েছে এটা এখন আমরা দেখব। আমরা আগের স্লাইডে দেখিয়েছিলাম যে জিরো থাকলে বার যে ভ্যারিয়েবল মান যদি জিরো হয় তাহলে আমরা সেটাকে বার আকারে লিখি, আর যদি ওয়ান থাকে তাহলে আমরা সেটাকে জেনারেল ভাবে যেভাবে লিখি সেভাবে লিখব। তো এখানে এক্স এর ভ্যালু আছে জিরো, সেহেতু আমরা প্রোডাক্ট টার্ম করার সময় এটাকে এক্স বার আকারে লিখব। আবার ওয়াই এর ভ্যালু আছে জিরো, তাই এটাকে ওয়াই বার দেওয়া হয়েছে, এবং জেড এর ভ্যালু আছে জিরো, তাই এটা জেড বার। তারপর পরবর্তী লাইনে এক্স এর ভ্যালু জিরো আছে, ওয়াই এর ভ্যালুও জিরো আছে, তাই এই দুইটাকে আমরা বার আকারে লিখেছি এবং সেগুলোর প্রোডাক্ট বের করেছি। এবং জেড এর ভ্যালু আছে ওয়ান, তাই জেড এর উপরে কিছু দেওয়া হয়নি। এখন আবার পরবর্তী লাইনে এক্স ইকুয়াল আছে জিরো, তারপরে ওয়াই ইকুয়াল আছে ওয়ান, আর জেড এর ভ্যালু আছে জিরো, তাই এক্স এর উপর বার দেওয়া হয়েছে যেহেতু জিরো, ওয়াই এর উপরে কোনো বার নাই কারণ ওয়াই এর মান হচ্ছে ওয়ান, আর জেড এর উপরে বার আছে কারণ জেড এর মান জিরো। এখন আবার সেম ভাবে যেখানে যেখানে জিরো আছে সেগুলোর উপরে বার দেওয়া হয়েছে, আর যেগুলোতে ওয়ান আছে সেগুলোতে শুধুমাত্র এমনি যেভাবে আমরা জেনারেল ভাবে লিখি সেভাবে লিখে দেওয়া হয়েছে। এভাবে প্রতিটা ঘর এখানে পূরণ করা হয়েছে। এখন সিম্বলগুলো কিভাবে দেওয়া হয়েছে, সিম্বলগুলো দেওয়া হয়েছে মেইনলি এইটার যে বাইনারি ফর্ম আছে সেইটার ডেসিমেল বের করে দেওয়া হয়েছে। তো কিভাবে আমরা এটা দেখি, এখানে 000 এটার ডেসিমেল করলে কত হয়, 248। এখন 000 তিনটা ভ্যালু আছে, সেহেতু সবগুলো যদি আমরা 00 করে দিই তাহলে এটা জিরো আসে। এটা বাইনারি থেকে ডেসিমেল করার একটা শর্টকাট ফর্ম, এটা হয়তো অনেকে আপনারা জানেন। 000 সেহেতু এটা জিরো দেওয়া হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ডেসিমেল জিরোর বাইনারি ভ্যালু, তাই এটা M0 হয়েছে। এখন 001 001 তাহলে এটা কত হচ্ছে, ডেসিমেলে 1, তাই
সরি, এখানে একটু আমার লিখতে ভুল হয়েছে। এটা M1 হবে। তারপর পরেরটাতে দেওয়া আছে 010, 010, যেহেতু এখানে কত আসছে 2, তাহলে এটা হবে বাইনারি 2 এর ভ্যালু, তাই এখানে হবে এটা 1 হবে না, এটা হবে M2। M2 তারপরেরটা কি আছে 011, 011, এটাকে আমরা লিখব 2 আর 1, তাহলে হচ্ছে 3, তাহলে এটা হবে ডেসিমাল 3, তাই এটা হবে M3। তারপর আছে 100, তাহলে 1 এটা কত 4 আসছে, তাহলে এটা হবে ডেসিমালে 4, তাহলে এটাকে আমরা দিব M4। তারপর আসছে 101, এটা হয়ে যাবে 1 4 আর একে হচ্ছে 5, তাহলে ডেসিমালে 5, এটা হচ্ছে 5। 110, তাহলে এটা হবে 4 আর 2 এ 6। তারপরে আছে 111, এটা হবে 4 2 6 একে 7, তাহলে এটা হচ্ছে ডেসিমাল 7, তাহলে আমরা এখন এটা 6 করে দেব, এটা 7। এখানে m এর পাশে যে ভ্যালুগুলো দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এইখানে যে আমরা বাইনারি ভ্যালুটা আছে, এই বাইনারি, এইখানে যে বাইনারি নাম্বারটা দেওয়া আছে সেইটারই ডেসিমেল করে যেটা হয় সেইটা আমরা m এর নিচে ছোট করে ভ্যালুটা দিব। তো এখান থেকে কেমন ধরনের কোশ্চেন আসে সেটা আমরা একটা দেখি। এখানে আমাদের বলা থাকতে পারে তো এখানে আমাদের বলা থাকতে পারে f f x y y z equal m1 plus m5, তাহলে m1 plus m5 এক্ষেত্রে কিভাবে আমরা বের করতে পারি, আমরা এই যে এখানে সিম্বল দেখতে পাই যে m1 এর আমরা মিন টার্ম কত পেয়েছিলাম, m1 এর মিন টার্ম হচ্ছে এইটা x বার y বার z, তাহলে জাস্ট আমরা এটার ভ্যালুটা এখানে পুট করে দেব x বার y বার z। এখন m5 এর কত পেয়েছিলাম, আমরা এই টেবিল দেখলে বুঝতে পারবো m5 এ হচ্ছে x y বার z, এটা আবার এখানে দিয়ে দেবো x y বার z। তো এইটা হচ্ছে আমাদের যে এই ফাংশন যেটা দেওয়া ছিল এটা হচ্ছে রেজাল্ট। এখন এইটাকে যদি কোনোভাবে সিম্পলিফাই করা যায় তাহলে সিম্পলিফাই করলে আমাদের সেই অ্যান্সারটা চলে আসবে। তো চলেন কয়েকটা প্রবলেম সলভ করা যাক। এখন প্রথম প্রবলেমটা হচ্ছে a function is being represented using the following table, find f। এখানে আমাদের একটি টেবিল দেওয়া আছে এবং এখানে একটি ফাংশনের ভ্যালুগুলো দেওয়া আছে, এখান থেকে আমাদের এফটা বের করতে হবে, অর্থাৎ ফাংশনটা বের করা লাগবে মিন টার্মের। তো এটা কিভাবে সলভ করা যায় চলেন দেখা যাক। আমরা এসওপির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে এসওপি ইজ written only when
আউটপুট অফ দি ফাংশন ইজ হাই। এখন হাই বলতে কি বোঝানো হচ্ছে, হাই ইকুয়াল হচ্ছে 1 আর লো ইকুয়াল 0। এটা আমরা কম্পিউটারের ভাষায় যেটাকে বুঝি, হাই 1 দ্বারা হাই বোঝানো হয় আর 0 দ্বারা লো। তো এই ক্ষেত্রে আমরা টেবিলে দেখতে পাচ্ছি কিছু এফ এর কিছু ভ্যালু দেওয়া আছে, কখনো 0 কখনো 1। তো আমরা এখানে ফাংশনটা এভাবেই এই হাই আর লোকে দেখেই বের করব। তো আমাদের এসওপি এর ক্ষেত্রে বলা আছে যে এসওপি এর ক্ষেত্রে শুধুমাত্র হাই ভ্যালুর জন্য আমরা আউটপুট পেয়ে থাকি। তো এখানে আমরা টেবিল থেকে দেখতে পাচ্ছি হাই আছে কোথায়, 1, এখানে একটা আছে, এখানে একটা আছে, অর্থাৎ দুইটা আমাদের হাই আছে, হাই ভ্যালু আছে। তো দুইটা আমরা এখানে আউটপুট পাবো। তো এইখানে আমরা প্রথম অনের জন্য যেটা দেখছি সেটা দেওয়া আছে এক্স বার ওয়াই বার জেড। তাহলে আমরা জাস্ট এইটাকে এখানে দিয়ে দিব এক্স বার ওয়াই বার জেড, এক্স বার ওয়াই বার জেড। এখন আরেকটা আছে এক্স ওয়াই বার জেড বার। এটাও দিয়ে দিলাম এক্স ওয়াই বার জেড বার। তো আমরা আমাদের হাই ভ্যালুর জন্য আমাদের আউটপুটগুলো দিয়ে দিয়েছি। অ্যান্ড ফাংশন লিখবো কিভাবে, এখানে প্লাস দিব না ডট দিব। তো আমাদের এসওপি অর্থাৎ সাম অফ প্রোডাক্ট, আমরা এখানে একটা প্রোডাক্ট পেয়েছি, এখানে একটা প্রোডাক্ট পেয়েছি, এই দুইটার সাম হবে, তাই আমরা এখানে একটা প্লাস দিয়ে দিব। তাহলেই আমাদের যে অ্যান্সারটা চেয়েছে সেইটা আমরা পেয়ে গিয়েছি। এখন আপনারা এটা বুঝতে পারছেন হয়তো যে এটা যদি সিম্বল দ্বারা হতো তাহলে এটা কত হতো। তো এখানে যেহেতু এক্স বার আছে তাহলে এটার ভ্যালু কত ছিল, এটা যদি আমরা জানি যে যখন 0 হয় তখন আমরা এক্স, তখন আমরা এসওপি এর ক্ষেত্রে বা মিন টার্মের ক্ষেত্রে 0 বার ইউজ করি। তো এখানে তাহলে এক্স এর ভ্যালু ছিল 0, ওয়াই এর ভ্যালু তাহলে 0 ছিল, আর জেড এর ভ্যালু ছিল 1। আর এখানে তাহলে এটা 1, এটা 0, এটা 0। তো আমরা কিভাবে এমন বা এটা ইউজ করতে পারি, একটু আগে আমরা দেখেছিলাম যে 1 4 1 2 1 2 4 এই শর্ট নিয়ম ইউজ করে আমরা বাইনারি ডেসিমেল এগুলো কনভার্ট করতে পারি। এখানে 0 0 1 আছে, তাহলে 0 0 1 জাস্ট বসিয়ে দিলাম। তাহলে আমরা এটার ভ্যালু কত পাচ্ছি, 1 এর ক্ষেত্রে যেহেতু সেহেতু এটা হবে 1 ডেসিমেল 1, তাই এটাকে আমরা এম 1 এর ভ্যালু হিসেবে ধরতে পারি বা লিখতে পারি। আর এইটা আছে 1 0 0, তাহলে 1 0 0, অর্থাৎ এইটা যেহেতু 4 এর নিচে আছে তাহলে এটা হবে ডেসিমেল ভ্যালু 4। তাহলে এটা আমরা মান কত পাচ্ছি, M4 এর। আশা করছি আপনারা এটা বুঝেছেন। এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনটি দেওয়া আছে এফ এক্স ওয়াই জেড ইকুয়াল সামেশন অফ এম 1 4, এটার এসওপি বের করতে হবে। তো এখানে সামেশন অফ এম দেওয়া আছে, এটা দ্বারা আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে মিন টার্ম। মিন টার্মের ক্ষেত্রে এইভাবেই লেখা থাকবে, আর এটা দেখলে আমরা বুঝবো যে এটা হচ্ছে মিন টার্মে আছে, অর্থাৎ আমাদের এসওপি ফর্মে আছে। এসওপি অর্থাৎ সাম অফ প্রোডাক্ট। তো এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটা নিয়ে আমরা কাজ করব। তো এটা কিভাবে বের করা যায় দেখেন, চলুন দেখি। এফ ইকুয়াল তাহলে আমাদের কত হবে, এখানে যে ভ্যালু দেওয়া আছে 1 আর 4, তাহলে সামেশন অফ এম 1 4, তাহলে এটা হবে M1 প্লাস M4 এর সামেশন। এখন আমরা একটু আগে যেটা দেখেছিলাম যে এইখানে
এই ভ্যালু থেকে আমরা M1 আর M4 বের করেছিলাম। তো সেম এখানে আমরা হচ্ছে M1 আর M4, এখানে কিন্তু আমাদের কোনো টেবিল দেওয়া নাই, তাহলে আমাদের নিজেদেরকে বুঝে নিতে হবে যে M1 এর ভ্যালুটা কত, M4 এর ভ্যালু কত। তো M1 অর্থাৎ ডেসিমেল 1 কে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে কত হয়, আচ্ছা 1 2 4 1, তাহলে 1 হচ্ছে, তাহলে 1 এর নিচে আমরা 1 একটা বসিয়ে দিলাম, বাকিগুলো 0, তাহলে এটার বাইনারি ভ্যালু হবে 0 0 1। তো আমরা শুরুর দিকে জেনেছিলাম যে 0 থাকলে বার হয়, এক্স সেই ভ্যারিয়েবলের উপরে বার হয়, আর 1 থাকলে ভ্যারিয়েবলটা সরাসরি বসে যায়। তো আমাদের এখানে ভ্যারিয়েবল তিনটা দেওয়া আছে এক্স ওয়াই জেড, তাহলে 0 যেহেতু আছে 0-র উপরে তাহলে একটা বার বসবে, তাহলে আমরা দিয়ে দিলাম এক্স বার, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, তাহলে ওয়াই বার, আর জেড এর ভ্যালু 1, তাহলে জেড। আর যেহেতু এটা আমরা মিন টার্ম করছি তাই সবগুলো হচ্ছে প্রোডাক্ট আকারে বসবে, প্লাস দিয়ে দিলাম M4। এখন M4 এর ক্ষেত্রে আমরা যেটা বের করব, M4 এর ক্ষেত্রে হবে তাহলে 4, তাহলে 4 এর নিচে হচ্ছে 1 দিব, বাকিগুলো 0, তাহলে আমাদের বাইনারি ভ্যালু হচ্ছে 1 0 0। এখন আবার সেম ভাবে আমরা করব, 1 মানে হচ্ছে প্রথম ভ্যারিয়েবল x ছিল, x যেহেতু 1 আছে সেহেতু বার দেওয়ার দরকার নাই, 0, তাহলে y এর উপরে হবে বার, আর এটাও 0, তাহলে এটার উপরে হবে বার, তাহলে এটা ভ্যালু পাচ্ছি আমরা x y বার z বার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা দেখি আমাদের টেবিল থেকে ঠিক আছে কিনা। M1 M1 এর ভ্যালু কত ছিল, M1 এর ভ্যালু ছিল x বার y বার z, আমরা এখানে পেয়েছি x বার y বার z। তারপর M4 এর ভ্যালু ছিল x y বার z বার, দেখতে পাচ্ছেন x y বার z বার। এটা হচ্ছে আমাদের এইটার সলিউশন। এখানে দেখা যেত যে এটার কোনো সিম্পলিফাইড ভার্সন আছে কিনা, মানে সিম্পলিফাই করা যায় কিনা। এটাকে সিম্পলিফাই করা গেলে সিম্পলিফাই করা যেত, তাহলে এখানে আমরা y বার কমন নিতে পারতাম, তাহলে কি থাকে x বার z প্লাস x z বার, কিন্তু এখান থেকে আর সিম্পলিফাই করা যায় না। আর আমাদের মিন টার্ম বা এসওপির অনুযায়ী আমাদের সংজ্ঞা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টের সাম হতে হবে, কিন্তু এখানে আমাদের ওই ফরম্যাট থাকছে না, তাই আমরা এই লাইনটা লিখব না, আমরা আগেরটাতেই যেমনটা আগে অ্যান্সার করে দিয়েছিলাম সেইভাবে আসলে অ্যান্সার রেখে দিতে হবে এটার ক্ষেত্রে। আমরা হয়তো অন্যগুলা করতে গেলে সেখানে হয়তো সিম্পলিফাই করা লাগতে পারে, সেটা আমরা পরবর্তীতে এক্সাম্পলে দেখব। এটা 3 হবে। 3 নম্বরে এটা আমাদের দেখতে পাচ্ছেন ফাংশন অফ এবিসি দেওয়া আছে এবং সামেশন অফ n 1 3 7, এটার এসওপি বের করা লাগবে। তো আমরা সেম ভাবে করব, এফ ইকুয়াল হবে m1 প্লাস m3 প্লাস m7। এখন আমরা আবার সেম 1 2 4 এইভাবে সবগুলার বের করে নেব। যখন 1 তখন কি হবে 1, এগুলো হচ্ছে 0 0, 3 হলে হবে 1 এর একটা হবে আর 2, তাহলে 2 আর 1 হলে 3 হয়ে যায়, এটা হচ্ছে 0। 7 এর ক্ষেত্রে হবে 4 2 1, তিনটা যোগ করলে যেহেতু 7 হয় সেহেতু তিনটার নিচে আমরা 1 দিয়ে দিব এইটা। এখন এইটাকে আমরা জানি যে 0 থাকলে বার হিসেবে বসে, আর 1 থাকলে জেনারেল ভাবেই বসে যায়। তো এ বি সি আমাদের যেহেতু তিনটা ভ্যারিয়েবল দেওয়া আছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে হবে এ বার বি বার সি। এই যে এ আর বি এর ভ্যালু হচ্ছে 0 0 ছিল তাই বার দিয়েছি, আর সি 1 আছে তাই এমনিতেই থাকলো। প্লাস M3 এর ক্ষেত্রে হবে প্রথমটা শুধুমাত্র বার হিসেবে বসবে, আর পরের দুইটা জেনারেল ভাবে, তাহলে এ বার বি সি। প্লাস M7 এর ক্ষেত্রে হচ্ছে তিনটাতেই 0 নেই, অর্থাৎ 1 আছে, সেহেতু যেমন ভাবে আমরা এমনিতে লিখি সেভাবে বসে যাবে। এখন এইটাকে আমাদের সিম্পলিফাই করা লাগবে, যেটা আমরা আগে বলেছিলাম যে সিম্পলিফাই করা গেলে আমাদের এখানে সিম্পলিফাই করতে হবে। তো এখানে আমরা কোনো কমন পাচ্ছি কি, এখান থেকে সি আছে, এখানে সি আছে, সি আছে,
প্রতিটা থেকে সি যায়, কিন্তু আমরা দুইটা থেকে নেওয়ার ট্রাই করব। এখান থেকে আমরা পাচ্ছি বিসি বিসি, তাহলে প্রথমটা রেখে দিই, বি বার সি প্লাস এখানে বিসিটা কমন নিলাম, এই যে, তাহলে এ বার প্লাস এ। এখন আমরা দেখতে পাচ্ছি একটা এ বার আর প্লাস এ আকারে আছে, তো আমরা জানি এ প্লাস এ বার এটার মান 1 হয়ে যায়, সেহেতু আমরা লিখব পরের লাইনে এ বার বি বার সি প্লাস বিসি, 1 এর সাথে বিসি গুণ করলে 1 এর সাথে বিসি গুণ করলে বিসি হয়, বিসি থাকলো। এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারছি, এখান থেকে আমরা সি কমন নিতে পারছি, সি কমন নিয়ে নিলাম, এ বার বি বার প্লাস বি। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারতাম এভাবে যে সি বি প্লাস এ বার বি বার। এটার একটা সূত্র আছে যে এক্স প্লাস ওয়াই জেড, এইটা ইকুয়াল লিখা যায় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, সেহেতু আমরা বি প্লাস এ আছে আর বি প্লাস বি বার আছে, এটাকে এইভাবে লিখতে পারি সি ইন্টু বি প্লাস এ বার বি প্লাস এ বার আর আরেকটা হচ্ছে বি প্লাস বি বার। আমরা একটু মিশিয়ে দিই, এই পারে বাকিটুকু করব। পরের লাইনটা হবে, আবার আমরা এখানে দেখতে পাচ্ছি বি প্লাস বি বার আছে, সেহেতু এটা আবার 1 হয়ে যাবে, সেহেতু থাকে এখানে আমাদের সি বি প্লাস এই বার, এই অংশটুকু। এখন এটাকে আমরা জাস্ট গুণ করে দিব, যেহেতু আমরা আগে বলেছিলাম যে এই ফর্মেটটা আমাদের রাখা যাবে না, বি সি প্লাস এ বার সি। এটাকে আর সিম্পলিফাই করার কোনো ওয়ে নাই, তাই আমাদের অ্যান্সারটা এইটাই হবে, এটা হচ্ছে অ্যান্সার। এখন আমাদের যে বিষয়টা লাস্টে দেখা লাগে সেটা হচ্ছে এসওপি, অর্থাৎ সাম অফ প্রোডাক্ট। এটা কি ওই ফর্মেটে আছে? হ্যাঁ আছে। এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্ট, আর দুইটা প্রোডাক্টের সাম করেছে, সেহেতু এটা হচ্ছে এসওপি। আমরা এই ফর্মেটটাকে আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড, ডিএ আর স্ট্যান্ডার্ড ফর্ম। কেন স্ট্যান্ডার্ড ফর্ম বলা হয়? কারণ এখানে সবগুলো ভ্যারিয়েবল নাই, যেমন আমাদের এখানে দেওয়া ছিল এ বি সি, কিন্তু এখানে কত আছে, এখানে যেমন প্রথমটাতে এ নাই, পরেরটাতে বি নাই, তাই সবগুলা ভ্যারিয়েবল যদি প্রতিটাতে না থাকে তাহলে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বলি। এবং এইখানে যে ফর্মটা ছিল এইটাকে বলা হয় ক্যানোনিকাল ফর্ম, ক্যানোনিকাল ফর্ম। ক্যানোনিকাল ফর্ম কেন বলা হয়? এখানে প্রতিটাতেই আমাদের সবগুলাই ভ্যারিয়েবল ছিল, তাই এটাকে ক্যানোনিকাল ফর্ম বলা হয়। তো এখানে আমরা 3টা এক্সাম্পল দেখলাম, আশা করছি আপনারা মিন টার্ম বা এসওপি কি এটা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেটা সলিউশন দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ।